তো বন্ধুরা দেখো কি সুন্দর গাছে কাকরোলের জাঙি এটা। তো কাকরোল হয়েছে কতগুলো। তো এখানে একটা ওইদিকে দুটো ঝুলছে, এখানে দুটো কাকরোল ঝুলছে। তো আমাদের না, তো আমার শ্বশুর মশাইয়ের এদিকে আমাদের ঘরের পিছনে। তো অনেকগুলো কাকরোল হয়েছে। তো বন্ধুরা এখন চলে আসলাম আমি উঠোন ঝাড় দিতে। তো এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। তো উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। তো দেখো কালকে অনেকগুলো বাসন হয়েছে, তো ওইগুলো এখন মেজে নেব বাসনগুলো। তো আমার বাসন মাজা শেষ। তো কলের পাড়টা এরকম জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নয়তো স্লিপ হয়ে যায়। কয়েকদিন পর পর ঘষতে লাগে, তবু দেখো অনেকটা স্লিপ হয়, পড়ে যাওয়ার খুব ভয় থাকে। তো আমার বাসি কাজ করে চলে আসছি এদিকে রাস্তার ধারে। দেখো খুব প্রচণ্ড রৌদ্র উঠেছে, এরকমটা লাগছে একদম অনেকটাই বেলা হচ্ছে নাকি না। এখন বাজে সকাল 6:30। তো আমি আজকে অনেক সকালেই উঠেছি, এখন সকাল সকাল উঠে পড়ি। তো এখন মনে হচ্ছে 10টা 11টা বেজে গেছে, এরকমটাই লাগছে রৌদ্র দেখে। আসলে কিন্তু 6:30 বাজে। নমস্কার বন্ধুরা, জেএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে সকাল 6:30। তো সকালে উঠে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, চলে আসলাম ব্রাশ নিয়ে রাস্তার ধারে হাঁটাহাঁটি করতে। তো এদিকে চলে আসলাম। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে মোটামুটি আমিও ভালো রয়েছি। তো বন্ধুরা চলে আসলাম আমি ঘরের পিছনে। এইদিকে ফুল গাছ লাগিয়েছিলাম, অনেক দিন আগেই ফুল গাছ লাগিয়েছিলাম। তো দেখো ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে, লেকিন এইখানে বর্ষাকাল, তাই এদিকে অনেক ঘাস হয়েছে। তো ঘাসগুলো তুলে দিব, অনেক জঙ্গল হয়েছে। তো আমার সমস্ত ঘাস তোলা হয়েছে, দেখো কতগুলো ঘাস। তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখন একটু ভালো দেখাচ্ছে ফুল গাছগুলো।
তো আজকে বন্ধুরা দেখো, আজকে আবার অনেক জিনিসপত্র নিয়ে এসেছে গাড়ি করে, তো গাড়ি ভর্তি করে। তো এইখানে লোহা নিয়ে এসেছে, এগুলো হচ্ছে দোকানের প্রোফাইল, তো শাটারের প্রোফাইল, এগুলো বানানো হয় আমাদের বাড়িতে। তো দেখো গাড়িতে আরও অনেক কিছু রয়েছে, তো বড় ছেলের সঙ্গে নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো আজকে কতগুলো আবার প্রোফাইল নিয়ে এসেছে, তো এগুলো শাটারের জন্য। তো আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো নদীতে গেছে বাপ ছেলে মিলে, ওর বাবা আর বড় ছেলে মিলে দুজনে মিলে গেছে নদীতে মাছ ধরতে। আমাদের পাশেই এক নদী আছে, দোলং নদী বলে। তো দোলং নদীতে মাছ ধরতে গেছে, আর ছোটো ছেলে গেছে স্কুলে খেলা দিতে। আজকে নাকি ছোট ছেলের বল খেলা রয়েছে, ফুটবল খেলা। তো এখন বাজে 12টা বাজতে চলেছে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, তো আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে। তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো এখন বাসন মেজে নেব। সকালে খাওয়া দাওয়ার পর এখনও বাসন ধোয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে একটু কিছু কাজকর্ম ছিল করে চলে আসলাম। তো এখন বাসন ধুতে চলে যাবো। এখন বাসন ধুয়ে তারপর চান করে চলে যাবো আবার দুপুরে রান্নার জন্য। তো মাছ নিয়ে এসে পড়েছে তোমাদের দাদা ভাই। দেখো কত বড় মাছ রাখার জন্য কত বড় বানিয়েছে। তো এদিক দিয়ে মাছ আর কি ঢুকিয়ে রাখে। তো এটা এখন খুলবো, খুলে দেখবো কতগুলো মাছ নিয়ে এসেছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই চান করে নিচ্ছে। তো তাড়াতাড়ি করে মাছ পরিষ্কার করে ভাজা করে নেব। আর বড় ছেলে আগেই এসে পড়েছিল, তো বড় ছেলে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে, আলাদা আলাদা নিয়ে এসেছে, কে কতগুলো ধরতে পারে তাই। তো আজকে বেশিরভাগ বড় ছেলেই ধরেছে মাছ। তো এখন খুলে নিব। আর খুলতে না খুলতে দেখো কত বড় কাঁকড়া বেরিয়ে আসলো। আবার কাঁকড়া দেখে অনেকটাই ভয় লাগে, ভীষণ ভীষণ ভাবে একদম হাতের মধ্যে চিমটি কাটে, তো রক্ত বের হয়ে যায়। আমার ভয় লাগে, আমি ধরতে পারি না। আর এদিকে ঢেলে দিলাম একবারে ডালির মধ্যে। তো এদিকে ডালির মধ্যে ঢেলে দিলাম, তো নাহলে কাঁকড়া মাছগুলো পালিয়ে যায়। তো আর এদিকে দেখো ঝিনুক নিয়ে এসেছে, বেশ কয়েকটা ঝিনুক নিয়ে এসেছে। আর এদিকে কাঁকড়া মাছ দেখো 2-3টে কাঁকড়া মাছ নিয়ে এসেছে, একদম বড় বড়। আর এদিকে এই কটা আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন মাছ নিয়ে এসেছে, তো মাছ ভাজা করছি। এখানে পটল ভাজা, মাছ ভাজা, আর এখানে কাঁকড়া মাছ ভাজা করছি। কড়াইয়ের মধ্যে কাঁকড়া মাছ রয়েছে, তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন বাজে 3টা, তো এখন খেতে দিয়ে দিব। তো রান্না তো অনেক আগেই হয়ে গেছে, তো এখনই মাছ নিয়ে আসলো। তো এখন খাওয়া দাওয়া তার জন্য দেরি হয়ে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এদিকে খেতে দিয়েছি বড় ছেলেকে, আর ওর বাবাকে খেতে দিয়েছি। ছোট ছেলেও এখনও আসেনি। তারপর আমিও খাওয়া দাওয়া করে নেব। যখন ছোট ছেলে আসবে তো খেয়ে নেবে। ফার্স্ট শেষ নেই। তো আমার ছোট ছেলে চলে আসলো খেলা দিয়ে। মনে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, এরকমটাই দেখা যাচ্ছে। তো ছোট ছেলে চলে এসেছে, তো খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছে, সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমি একটু চলে আসলাম এদিকে রাস্তার ধারে। তো দেখো মাথায় সাবান দিয়েছি, তো এখনও চুলগুলো শুকোয়নি। তো চুল ছেড়ে এদিকে চুল শুকাচ্ছি। তো এখন বাজে বিকেল 5টা। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভ বিকেল।